الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس أوصيكم ونفسي بتقوى الله عز وجل হে মানবমণ্ডলী, আমি আপনাদেরকে এবং আমি নিজেকে আল্লাহর ভয়ের বিষয়ে উপদেশ দিচ্ছি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকে ভয় করার বিষয়ে নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআন ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى في كلامه المجيد فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে। সেজন্য তার দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম এবং আমার স্নেহের ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে খুতবার বিষয় একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটিকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম। যে সে যেন সতর্ক হয়ে যায়, তারা যেন সতর্ক হয়ে যায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে। আন তুসীবাহুম ফিতনাহ, তাদের উপরে আপতিত বা তাদের উপরে পৌঁছে কি ফিতনা পৌঁছে, অর্থাৎ তাদের উপরে ফিতনা এসে যায়। আও ইউসীবাহুম আযাবুন আলীম, অথবা আল্লাহর শাস্তি, মানে কঠিন শাস্তি, বেদনাদায়ক শাস্তি অবধারিত বা এসে যাবে বা আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সতর্ক করেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেন। মূলত বিরুদ্ধাচরণ করার অর্থ এই না যে আপনি রাস্তায় দাঁড়িয়ে অথবা মিছিলে গিয়ে বলবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুকে অস্বীকার করি অথবা বিরুদ্ধাচরণ করি।
বিরুদ্ধাচরণ অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আপনাকে চলতে বলেছেন, আমল করতে বলেছেন, এই আমলগুলো যদি তার পদ্ধতিতে না করে অন্য কারো পদ্ধতিতে করেন, এটাই হলো বিরুদ্ধাচরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, যার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন তার সহিহ গ্রন্থে। সেখানে বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে তারা ব্যতীত, যারা বা সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে। ইল্লা মান আবা, ইল্লা মান আবা, যে ব্যক্তি অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, কে অস্বীকার করবে? ওমা ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করবে? কে এমন আছে যে আপনাকে অস্বীকার করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে চলে গেল, আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো সেই হলো অস্বীকারকারী। বুঝতে পারলাম? অস্বীকার করার জন্য আপনাকে মিটিং মিছিল করা লাগবে না। শুধুমাত্র যদি রাসূলের তরিকা অনুযায়ী আপনি না চলেন, সেটাই হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা। আল্লাহ আয়াতে বলছেন, ওমা ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত, ওমা ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, মানে হেদায়েত আসার পরেও, হেদায়েত পাওয়ার পরেও, সঠিক পথ দেখার পরেও যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেন, সেটা কিভাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানির মাধ্যমে। রাসূল যেভাবে বলেছেন সেইভাবে যদি আপনি আপনার আমল না করেন, আপনি আপনার আকীদা পোষণ না করেন, সেইভাবে যদি তাওহীদ গ্রহণ না করেন, আকীদা পোষণ না করেন, আমল না করেন, সেটাই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা। ওমা ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং কি করলো? ইয়াত্তাবি' মানে অনুসরণ করলো, অনুকরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবারা যে পথে চলেছিলেন সেই পথে না চলে অন্য পথে চললো। গায়রা সাবিল আল মুমিনিন, এর উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম যেইভাবে চলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তারা দেখেছেন চলতে, যেভাবে চলেছেন, এই পথ অনুসরণ না করে অন্য কোন পথ অনুসরণ করলো, আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে ওই দিকে ফিরিয়ে দেই যেদিকে সে চলতে চায়, ফিরতে চায়। তাহলে হেদায়েত পাওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার জন্য আপনারও ইচ্ছার দরকার, সদিচ্ছায় দরকার, আপনার মানে আন্তরিকতার দরকার, মনের থেকে চাওয়ার দরকার যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ, যে মত, যে আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শে আমি আদর্শিত হব বা গড়ে উঠবো বা চলবো। আর যদি সেটা আপনি না গ্রহণ করেন মনের থেকে, তাহলে সেটা সাহাবাদের তরিকা হলো না, তাবেঈনদের তরিকা বা রাস্তা চলা হলো না। আপনি আপনার নিজস্ব মতে, নিজস্ব প্রবৃত্তি দ্বারা আপনি চলতে পারেন না, এটা মনে রাখতে হবে। রাসূল আরো বলেছেন, আচ্ছা ওই আয়াতের অর্থ শেষ করি, নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে ওই দিকেই ফিরাবো যেদিকে সে ফিরতে চায়, যেদিকে সে যেতে চায়, আমি তাকে ওই দিকে চালাবো যেদিকে সে চলতে চায়। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া সাআত মাসীরা, আর এটা কতই না নিকৃষ্টতম স্থান। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ এটা আমাদের এই উম্মতের উপরে আবশ্যক, ফরজে আইন, ফরজে আইন, আনুগত্য করতে হবে। নামাজ যেমন ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাও ফরজ। নামাজ যেমন না পড়লে কাফের হয়ে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলেও কাফের হয়ে যাবেন। একচুল পরিমাণ ইসলামে থাকার কোনো অধিকার নেই যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করবে। নুসলিহি জাহান্নাম, আল্লাহ বলছেন
আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলবে না। ওয়াসাআত মাসীরা, আর এটা কতই না নিকৃষ্টতম কি স্থান। জাহান্নামের স্থান কি ভালো নাকি? হ্যাঁ, ভালো মনে হয়? তাহলে যা ইচ্ছা তাই করবেন। হ্যাঁ, আর যদি কেউ জান্নাত যেতে চান তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আমি যা কিছু নিয়ে এসেছি, হ্যাঁ, তোমাদের প্রবৃত্তি, তোমাদের অন্তর, তোমাদের হৃদয় এটি যদি গ্রহণ না করে, এটি যদি না মানে, আনুগত্য যদি না করে, অনগত যদি না হয়, প্রবৃত্তি, তোমাদের প্রবৃত্তি যদি আমি যা কিছু নিয়ে এসেছি আর অনগত না হয়, তাহলে সে মুমিন নয়, তাহলে সে মুমিন নয়, মুমিন হতে পারে না। হ্যাঁ, আরো কি, যে আনতুসিবাহুম ফিতনা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের যে ব্যক্তি অমান্য করবে, বরখেলাপ করবে, উল্টো পথে চলবে, আল্লাহ তাকে বক্র করে দিবেন, আল্লাহ তাকে শিরকে পতিত করে ফেলবেন। হ্যাঁ, সে শিরকে পতিত হয়ে যাবে, সে আল্লাহর সাথে শিরক করে বসবে, সে আল্লাহর সাথে শিরক করে বসবে, অন্তর বাঁকা হয়ে যাবে, অন্তর বাঁকা হয়ে যাবে। যায়িগ মানে, হ্যাঁ, অন্তর বাঁকা হয়ে যাওয়া, টেढ़ा হয়ে যাওয়া, সিধা থাকবে না অন্তর। আল্লাহ অপর আয়াতে বলছেন, ফালাম্মা যাকু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা বক্রপথ অবলম্বন করতে চায়, বক্রপথে চলতে চায়, আমি আল্লাহ তাকে আরো বক্র করে দেই, বাঁকা করে দেই, এবং আল্লাহ পাক এই ফাসিক কওমকে হেদায়েত দান করেন না। এই ফাসিক কওমকে আল্লাহ পাক হেদায়েত দান করেন না। হ্যাঁ, সাবধান, এই অন্তর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনি যদি সদিচ্ছা না রাখেন, আপনি যদি আন্তরিকতা না রাখেন, আপনি যদি মনের দিক থেকে না চান সঠিক পথ, রাসূলের পথে চলা যদি না চান, তাহলে আল্লাহ আপনাকে আরো বক্র করে দিবেন। আপনি দুনিয়া ঘুরলেও আর এই সঠিক পথ পাবেন না। আর সঠিক পথ পাওয়াটা হচ্ছে বড় নিয়ামত। আর নিয়ামতের বিপরীত কি? হ্যাঁ, নিয়ামতের বিপরীত উল্টোটা। যে ব্যক্তি নিয়ামত হারায়, সে বুঝে নিয়ামতের মর্ম, নিয়ামতের মর্যাদা বুঝে যে নিয়ামত কি জিনিস। যার একটা হাত চলে গেছে তাকে জিজ্ঞেস করবেন হাতের কি মর্ম, যার একটা পা চলে গেছে তাকে জিজ্ঞেস করবেন পায়ের কি মর্ম, যার একটা চোখ চলে গিয়েছে জিজ্ঞেস করবেন চোখের কি মর্ম। হ্যাঁ, সে কাঁদে আর বলে, আল্লাহ একটি বার যদি আমার চোখটা ফিরায় দিতে, তাহলে আমি দুনিয়াটায় দেখতে পেতাম। কত ভাবে কাঁদে, কাঁদে না? এটা একটা নিয়ামত। আর চলে যাওয়াটা, হ্যাঁ, এই বিপদ, এটা কি বড় বিপদের কারণ, মুসিবতের কারণ। সুতরাং হৃদয় যদি বক্র হয়ে যায়, এই হৃদয় যত মুচির কাছেই যান না কেন, হ্যাঁ, আপনাকে আগুন দিয়ে পিঠায় এটাকে আগুন করতে পারবে না, সোজা করতে পারবে না। ফিরে যেতে হবে আল্লাহর দিকে। কোন দিকে? ফিরে যেতে হবে আল্লাহর দিকে। হ্যাঁ, যত দুনিয়াবি ডাক্তারের কাছে যান না কেন, কেউ আপনার এই ফিরাতে পারবে না। আর মনে রাখেন, যারা সত্যিকারে আবেদ নন, যারা সত্যিকারে আল্লাহওয়ালা নন, আল্লাহকে মানেন না, তারা মুচির চাইতো খারাপ। তারা কি? মুচির চাইতো খারাপ। আল্লাহ বিদ্রোহী, আল্লাহ শত্রু তারা, নিঃসন্দেহে। অথবা কি বলছেন, যদি এটা আপনি নাও পান, তখন এটা যদি নাও ঘটে, মনে রাখেন এই আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও শাস্তি দিতে পারেন, আর আখিরাতে শাস্তি অবধারিত। আখিরাতে শাস্তি অবধারিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আপনি আপনার উম্মতকে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাঝে বেছে দিবেন যারা আপনার খাঁটি উম্মত ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা, যারা আমার উম্মত হবে, যারা আমার খাঁটি উম্মত হবে, তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাবে। এই চমকানো দেখে দেখে, আলো দেখে দেখে আমি বুঝতে পারবো যে এরা আমার খাঁটি উম্মত, এবং এদেরকে আমি ধরে ধরে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত যেতে হলে
অবশ্যই 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 আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। অপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ফয়সালা করেছেন এটা যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে মনে রাখবেন যে আপনি যেন আল্লাহর নির্দেশনা মানলেন না, আল্লাহর নির্দেশনাকে মানলেন না যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, এটা আপনি মানতে না পারবেন। একটি ঘটনা বলবো ইনশাআল্লাহ, ঘটনা বলে সামনে বাড়বো এবং অল্প সময় শেষ করবো খুতবা। ঘটনাটা হলো এই, প্রথম মুসলমানরা বিপদে পড়েছিলেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে। সেটা কি ছিল? উহুদের যুদ্ধ ছিল। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধে রুমাত নামক একটা জাবালে রুমাত বলা হয়। জাবালে রুমাত যারা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন, উহুদ পর্বত যখন দেখতে গিয়েছেন, শুহাদায়ে উহুদ যাকে বলা হয়, যারা এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন প্রায় 70 জন সাহাবী, তার মধ্যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সেই উহুদের ময়দানে যারা যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, কলিজার টুকরো চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, তিনিও সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন। সেই যুদ্ধ শুরুতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবী দিয়ে রুমাত জাবালে রুমাত মানে রুমাত পর্বতে পাদদেশে তাদেরকে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আর বলেছিলেন যে আমরা যদি জয় হই অথবা পরাজিত হই, অর্থাৎ বলছেন যে ইব্রাহিতুমুনা তাখতুফুনা আতাইরু, যে আমাদেরকে যদি পাখিতে ঠুকরে ঠুকরে খায়, আমাদের গোশতগুলো যদি পাখিতে ঠুকরে ঠুকরে খায়, ফালা তাবরাহু মাকানাকুম হাদা, তবুও তোমরা তোমাদের স্থান যেখানে তোমাদেরকে থাকতে আমি নির্দেশ দিলাম, যেই জায়গা তোমাদেরকে নির্ধারণ করলাম থাকার জন্য, সেই জায়গা থেকে তোমরা সরে যাবে না, সরে আসবে না। আর যদি আমরা বিজয় লাভ করি তবুও তোমরা আমার নির্দেশ ছাড়া আমার আদেশ ছাড়া তোমরা এই জায়গা পরিত্যাগ করবে না, সরে যাবে না। অথবা মুসলমানরা যখন বিজয় লাভ করলেন, দেখলেন এই 50 জন সাহাবী যাদের নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিম দিয়ে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে ছিলেন, তিনি তাদেরকে স্মরণ করতে যখন দেখলেন মুসলমানরা বিজয় লাভ করেছেন, তখন মুসলমানরা এই 50 জন সাহাবীদের মধ্যে হতে তারা ছোটাছুটি শুরু করলো। মানে ওই যুদ্ধের ময়দানে যে গনিমতের মাল, সেই গনিমতের মালের দিকে তারা অগ্রসর হলো। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছিলেন? তোমরা কি ভুলে গিয়েছো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছিলেন? আমরা যদি রাসূল বলেছিলেন যে আমরা যদি বিজয় হই, আমরা যদি জয় লাভ করি, অথবা আমরা যদি পরাজিত হই, কোন অবস্থাতেই তোমরা তোমাদের অবস্থান ছেড়ে যাবে না, তোমরা তোমাদের অবস্থান থেকে সরে দাঁড়াবে না বা সরে আসবে না। তোমরা কি কথা ভুলে গিয়েছ? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন। ফালাম ইয়ালতাফিতু ইলাইহি, কিন্তু এই সাহাবীরা এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথাকে কি করছিল না, ভ্রুক্ষেপ করছিল না বা গুরুত্ব দিচ্ছিল না। এমনকি তারা বলতে লাগলো, তারা বলতে লাগলো, ওয়াল্লাহি লা নাতিয়ান নাস ফালা নুসিবান্না মিনাল গানিমা, যে আমরা তো বিজয় লাভ করে ফেলেছি, আমরা যদি সেখানে যাই তাহলে আমরা গনিমতের মাল লাভ করব। তারা গনিমতের লোভে এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথাকে অমান্য করে ছুটে চলল গনিমতের মাল সংগ্রহ করার জন্য। অথবা শুনেছেন খালিদ বিন ওয়ালিদ তখন কুরাইশদের পক্ষ থেকে, মক্কার পক্ষ থেকে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। এই খালিদ বিন ওয়ালিদ অত্যন্ত ঘোর অশ্বরোহী যাকে বলা হয়,
ঘোর যুদ্ধে তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি দেখলেন যে এটা একটা সুযোগ মুসলমানদেরকে পরাজিত করার, তাই তিনি ঘোর যারা যোদ্ধা তাদেরকে নিয়ে এই উহুদের পদদেশ দিয়ে উল্টো দিক দিয়ে ঘুরে এইভাবে ঘুরে 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 এসে যেই জায়গাতে ফাঁক ছিল আসার, যেই জায়গাটা মানে সমতল ছিল, দুই পাহাড় উহুদ এবং রুমা, এই পাহাড়ের মধ্যখানে যেখানে সাহাবীদেরকে রাসূল রেখেছিলেন এই জায়গা দিয়ে আক্রমণ করলেন। ঢুকে পড়লেন। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করলেন। তার সাথে আরো প্রায় 3 থেকে 4 জন সাহাবী ছিলেন, তাদেরকে শহীদ করে ছুটে চললেন সেই মুসলমানদের প্রতি আঘাত করতে। সেই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। সেই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল। সেই যুদ্ধে রাসূলের মাথায় আঘাত করা হয়েছিল, এমনকি রাসূল বেহুশ হয়ে গিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, সেই যুদ্ধে দ্বিতীয়বার কাফেররা বিজয় লাভ করলো, মুসলমানরা পরাজিত হলো। অতঃপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দান করলেন। কিন্তু দেখলেন কিছুক্ষণ পরেই দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। তখন আবার মুসলমানরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। ওমর ইবনে খাত্তাব যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং তৃতীয়বার মুসলমানরা বিজয় লাভ করেছিলেন এই যুদ্ধের ময়দানে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই যুদ্ধের এই পরাজয়, দ্বিতীয়বার পরাজয়ের বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে, তাহলেই আমরা সফলতা লাভ করব। অন্যথায় সফলতা আপনার হাতে নয়, কোন সরকারের হাতে নয়। আপনারা দেখেছেন 2007-06 সনে কেয়ারটেকার সরকার এসেছিল। তারা মনে করেছিল যে আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বা সুদ মুক্ত এবং যত প্রকার অপরাধ রয়েছে অপরাধ মুক্ত করে ছাড়বো, কিন্তু পারে নাই। তারাও অপরাধে জড়িয়ে পড়েছিল, দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। এরপরে আওয়ামী সরকার আসলো, একই অবস্থা, দেশের অবস্থা কোথায় নিয়ে গিয়েছে। তারপরে ডক্টর ইউনূস এখন চলমান রয়েছেন এবং যারা এই যে রয়েছেন জুলাই যোদ্ধা, তারাও মনে করছেন যে দেশকে মনে হয় একটা সোনালী দেশ হিসাবে আমরা কোন এক সময় গঠন করতে পারবো। কিন্তু মনে রাখতে হবে এই দেশকে যদি আপনি সত্যিকারে সফলতার দ্বারে পৌঁছাতে চান, তাহলে আমাদেরকে কোরআনের সূত্রের দিকে ফিরে যেতে হবে, কোরআনের দিকে ফিরে যেতে হবে, আল্লাহর নির্দেশনার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনি সফলতা অর্জন করবেন সেই সূত্রগুলো তার আয়াতের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। মনে রাখবেন, ইবাদত, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। যতক্ষণ পর্যন্ত শিরক থাকবে এই জমিনে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বরকত নাজিল হবে না। যদি হতো তাহলে বরিশাল সহ দক্ষিণবঙ্গ পীর মাশায়েখদের এলাকা বলা হয়। পীর মাশায়েখদের মান্তেকা বা জেলা বা প্রদেশ বা বলতে পারেন বিভাগ, সেই দেশগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর আসমানি টর্নেডোর মতো বরকতময় আযাব দ্বারা। নাকি এগুলো কি বরকতময়? আযাবুল্লাহ শাদীদ, আল্লাহর শাস্তি হচ্ছে সবচেয়ে বড় কঠিন। আল্লাহর শাস্তি হচ্ছে সবচেয়ে বড় কঠিন। এই কিছুদিন আগেও আপনারা দেখলেন ঢাকা এবং ঢাকার আশেপাশের অবস্থা কি হয়েছিল। আমাদের এটাও যে হবে না বা হয় নাই তা তো নয়, এটাতেও আপনাদের এই দিনাজপুর ঠাকুরগাঁ মিলেও কিন্তু এই কয়েক বছর 2012 বা 13 দিকে একটা টর্নেডোর মতো মানে কঠিন ঝড় হয়েছিল, যেখান থেকে ওই ঝড় গিয়েছিল সেখান থেকে তছনছ করে বাড়ি ঘর সব শেষ করে দিয়েছিল। ভুলে গিয়েছেন নেপালে যে সময় ভূমিকম্প হলো, সেই সময় দিনাজপুরেও ভূমিকম্প হয়েছিল, অনেক বিল্ডিং নড়ে গিয়েছিল। এগুলো ভুলে গেলে হবে না, এগুলো আল্লাহর শাস্তি। সামনে আরো ভয়াবহ শাস্তি আসবে, জালজিল ভূমিকম্প হবে। সেই ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তাওহীদ, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না, তাহলে আল্লাহ পাক
আপনাকে নিরাপত্তা দান করবেন, নিরাপত্তা দান করবেন দুনিয়াতে এবং আখিরাতে। আপনি তখন হবেন হেদায়েত প্রাপ্ত দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তার ভাষায়, কোরআনের ভাষায় বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা একমাত্র আল্লাহর ইবাদত করবেন, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবেন না, আল্লাহ তাদের জন্য বিষয় সুসংবাদ দিয়েছেন, তাদের জন্য নিরাপত্তা, নিরাপদ। এবং আরেকটা কি, যে তারা হেদায়েত প্রাপ্ত দুনিয়াতে এবং আখিরাতে। অন্যভাবে অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তোমরা আমাকে খাওয়াই দিতে পারবে না, রিজিক দিয়ে তুলে দিতে পারবে না, বরং আল্লাহ, ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান রিজিকের মালিক। সুতরাং ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক রয়েছে, ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক রয়েছে। আপনারা শহরে অনেকে কাজ করেন, সারাদিন অনেকে আছেন যারা ভ্যান চালান, অনেকে আছেন আরো অন্যান্য কাজ করেন। মনে রাখবেন, আল্লাহর হক যদি আদায় না করেন, ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। এটি সম্ভব নয়, এটি সম্ভব নয়। ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক রয়েছে। আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে চাবেন, এরপরে আপনি দুনিয়াদারি করেন, পেটের জন্য বেরিয়ে পড়েন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন, আপনাকেই আপনি ব্যবস্থা করতে পারবেন, এটি নয়। আল্লাহ তার এই আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তার পথকে, সংকুচিত পথকে, সংকীর্ণ পথকে উন্মুক্ত করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন, সে বুঝতেও পারবে না কোথা থেকে কিভাবে এই রিজিক আসলো। সুতরাং হে আমার ভাইরা, আপনি নিম্নমানের কাজ করেন বা ছোট কাজ করেন বা কষ্টের কাজ করেন বলেই আল্লাহকে ভুলে যাবেন, এটা হতে পারে না। আপনি যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ আপনাকে ভুলে যাবেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম। আল্লাহ বলছেন, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়, অন্যথায় আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে ভুলে গেলাম। সুতরাং এই যে ইবাদতের আয়াতের মধ্যে সাথে রিজিকের কথা বলেছেন, মানে ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক, ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক। আর একটা ছোট্ট সূরার মধ্যে আছে, সবার মুখস্থ আছে সেই সূরাটা। আল্লাহ বলছেন যে লিইলাফি কুরাইশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ফালইয়াবুদু, তারা যেন কি করে ইবাদত করে, রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রবের জন্য ইবাদত করে। কার? এই কাবা ঘরের রবের জন্য ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধার্তকে খানা খাওয়ান এবং যিনি ভয়ে ভীত ব্যক্তিকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং তাওহীদের সাথে নিরাপত্তার সম্পর্ক, তাওহীদের সাথে রিজিকের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে দোয়া করেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ, হে আমার রব, তুমি এই দেশকে কি করে দাও, নিরাপত্তা দান করো, নিরাপত্তা দান করো, নিরাপত্তার বিধান প্রতিষ্ঠা করে দাও, এবং ক্ষুধা মুক্ত করে দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, ক্ষুধা মুক্ত করে দাও। সম্মানিত উপস্থিতি, সকল নেতারা আছেন বলে যে ক্ষুধা মুক্ত বাংলাদেশ করব, কিন্তু কি পেরেছে? ইন্ডিয়া ক্ষুধা মুক্ত করতে পেরেছে? যারা জান নাই, তারা দেখেন নাই, ইন্ডিয়াতে মানুষ রাস্তায় পড়ে আছে একের কঙ্কালের মতো, ওই জায়গাতে পায়খানা করে, ওই জায়গাতে কি খায় না খায়, এরকম হাজারো মানুষ আমরা দেখেছি। সুতরাং এই সমস্ত বড় কান্ট্রি গুলোতেও যে অভাব অনটন, এর কারণ কি? এবং দেখেছি যত বেশি কুফরের দেশ, যত বেশি কাফিরের দেশ, তত বেশি দরিদ্রতা বেশি। দরিদ্রতা, রিজিকহীনতা সবচেয়ে বেশি তাদের দেশেই। বরং মুসলমান কান্ট্রি গুলো কিছু ভালো লোক আছে বিধায় রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়েছেন। মিডল কান্ট্রি গুলো আপনারা খেয়াল করুন, মরুভূমির দেশ বলে থাকেন, কিন্তু আল্লাহ পাক রিজিক দিয়েছেন না?
জমিন ফাটাইয়া তেল বের করে দেন নাই, জমিন ফাটাইয়া স্বর্ণের ব্যবস্থা করে দেন নাই। ডলার এবং রিয়াল কখনো কম বেশি হয় না, এই যুগ যুগ ধরে একই সমান থাকে। আমাদের মতো ওই দেশের এক রিয়াল এখানে হট করে 30 টাকা বেড়ে যায় না, 40 টাকা বেড়ে যায় না। তারা সমতা রেখেছে যে $1 সমান সমান 3 রিয়াল 75 হালালা। এটা এই আমরা 20 বছর 22 বছর থেকে দেখতে যাচ্ছি, এর কম বেশি নাই। বুঝতে হবে রিজিক মানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন দুইটা জিনিস, হচ্ছে নিরাপত্তা, হচ্ছে ক্ষুধা মুক্ত চেয়েছিলেন। সুতরাং একটা সফলতা, একটা দেশ তখনই সফল হবে যখন দেশটা নিরাপত্তার বিধান সঠিকভাবে মানে প্রতিষ্ঠা করতে পারবে, নিরাপদে মানুষেরা তাদের জীবনযাত্রা পরিচালনা করতে পারবে, ঘুমাতে পারবে, চলতে পারবে, বাড়ি থেকে বের হবে টাকা নিয়ে, আবার ফিরবে নিরাপদে বা টাকা নিয়ে, কোনো সমস্যা হবে না রাস্তাঘাটে। এটাকে বলা হয় নিরাপত্তার বিধান প্রতিষ্ঠা। আর কি? ক্ষুধা মুক্ত, ক্ষুধার জন্য কোনো সমস্যায় পড়বে না। সৌদি আরবে 2003 সনে অথবা 2 সনে গিয়েছি, তখন যেই 1 রিয়ালের 4টা রুটি দেখেছিলাম একটা প্যাকেটে, আজও সেই 4টা রুটি রয়ে গেছে। এইবার কার রুটিটা কিনছি আর বলছে আল্লাহ আকবার, কতই না পরিবর্তন। কিন্তু আমরা এক দেশ, যে দেশে আজ থেকে 20 বছর আগে যেই রুটি খেয়েছি 1 রিয়ালে 4টা, আজও সেই 4টা বিদ্যমান রয়েছে, 3টাও হয় নাই, আটাও কমে নাই, যে একটা ছোট করে দিয়েছে সেটাও কমে নাই। সমভাবে তারা জারি রেখেছে গোটা দেশে 1 রিয়াল 2 রিয়াল হলে সকালে নাস্তা হয়ে যায়। আপনি যদি অভাবী হন, যদি দুপুরবেলা তো মনে করেন যে আপনি রুটি খাবেন আর ডাল মাল খাবেন, খেতে পারেন। 1 রিয়ালে ডাল রয়েছে, 2 রিয়ালে ডাল রয়েছে, 3 রিয়াল করে আপনার ভরপুর পেট ভরে যাবে, খেতেও পারবেন না 4টা রুটি, এত মোটা মোটা রুটি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ পাক এই যেই দেশে মরুভূমির দেশ, এই পাহাড় ফাটিয়ে পাহাড়ের মধ্যে স্বর্ণ দিয়েছেন, এই মরুভূমি থেকে আল্লাহ পাক তেল দিয়েছেন। সুতরাং সেই আল্লাহ নাই আমাদের বাংলাদেশের জন্য? নাই। ভাইরা, আমরা নিজের আগে ঠিক হই, নিজের আগে ঠিক হই। আযান হয়েছে মানে আল্লাহটাকে সাড়া দিতে হবে, সমস্ত কাজ বন্ধ করতে হবে, দোকান বন্ধ করে মসজিদে যেতে হবে। আপনি নামাজ পড়ছেন মানে তাওহীদ প্রতিষ্ঠা করছেন, আল্লাহ নিজের নির্দেশ। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতের সাথে নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ো। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। 5 ওয়াক্ত নামাজ হেফাজত করো, বিশেষ করে আসর মধ্যবর্তী নামাজ, আসর এবং ফজর নামাজকে হেফাজত করো। এখন যত মুসল্লি দেখছি, আপনারা কি ফজরের সময় মসজিদ 2 কাতার হয়? কঠিন 2 কাতার হওয়া, 1 কাতারই হয় না। কত কষ্ট দেখা যায়, 3-4 জন নিয়ে অনেক সময় নামাজ পড়তে হয়। বাকিরা কোথায় যান ভাইরা? কোথায় যান? কোথায় চিন্তা করেন কোথায় গেলে রিজিক হবে? মনে রাখেন আল্লাহর দিকে ফিরে যেতে হবে, অন্যথায় সত্যিকারের যে নিরাপদময় মানে জীবন এবং ক্ষুধামুক্ত জীবন, সেটা ভাগ্যে জুটবে না বা হবে না, হবে না, হবে না। ক্ষুধামুক্ত এবং নিরাপদময় দেশ যে পেতে চাইলে আমাদেরকে কোরআনের সূত্র দিকে ফিরে যেতে হবে। এদেশে শিরক থাকবে না, এদেশে তাওহীদ প্রতিষ্ঠা হবে, ইবাদত হবে হয় একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য হতে পারে না, পারে না। অনুরূপভাবে আমরা আমাদের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ অনুযায়ী পরিচালনা করব। কিভাবে নামাজ পড়ব, কিভাবে রোজা রাখবো, কিভাবে খাবো, কিভাবে গোসল করব, কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করব, সব কিছু ব্যাখ্যার রূপে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। তারাকতুকুম আলা মুহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে দিবালোকের মতো সুস্পষ্ট প্রমাণের উপরে রেখে গেলাম, এ থেকে কেউ বক্রপথ অবলম্বন করে না, একমাত্র যে ব্যক্তি ধ্বংস হতে চায় সে ছাড়া। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু অক্ষরে অক্ষরে মানে বলে দিয়ে গিয়েছেন, যা আমাদের জন্য কল্যাণকর হবে আর যা কিছু অকল্যাণকর হবে তার সতর্ক করে গিয়েছেন। তাই আমরা তাওহীদের উপরে চলার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে জীবন চালাতে বা পরিচালনা করতে বলেছেন, যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, সেইভাবে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানব ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। সবাই ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها 10 كما قال النبي صلى الله عليه وسلم মনে হয় আপনাদের সময় আছে আর একটু যাই হোক বলছিলাম যে নামাজ এটা সকলের উপরে কি ফরজ সকলের উপরেই ফরজ হ্যাঁ এমনকি নেংড়া খোড়া যার চোখ আছে যার চোখ নেই যার পা আছে যার পা নেই যার হাত আছে যার হাত নেই কারোর জন্য মাপ নেই শর্ত হুঁশ যার আছে তাকে নামাজ পড়তেই হবে যদি দাঁড়িয়ে না পারে বসে পড়ে বসে না পারে শুয়ে পড়ে শুয়ে না পারে ইশারা করে ইঙ্গিতে ইঙ্গিতে নামাজ পড়ে তবু নামাজ মাপ নাই নামাজ মানে তাওহীদ প্রতিষ্ঠা করা কিভাবে আপনি রুকু করছেন কার জন্য আল্লাহর জন্য এই কাজটি যদি অন্য কারোর জন্য করেন তাহলে কি হবে হ্যাঁ শিরক হয়ে যাবে তো যে কাজটাতে শিরক হয় তার বিপরীতে দেখি তাওহীদ সিজদা কার জন্য করবেন আল্লাহর জন্য করবেন এবং এখানে আল্লাহর মহত্ব আল্লাহর বড়ত্ব ঘোষণা করছেন শুরু করছেন আল্লাহু আকবার শুরু করছেন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ তাওহীদ বর্ণনা করছেন সামি আল্লাহু লিমান হামিদা হ্যাঁ সামি আল্লাহু লিমান হু মানে আল্লাহ শুনেছেন লিমান হামিদা যে তার প্রশংসা জ্ঞাপন করেছে যে তার প্রশংসা জ্ঞাপন করেছে এরপরে আপনি যখন সিজদা করছেন গিয়ে দোয়া করছেন রব্বি ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন অথবা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি অথবা রব্বি ফিরলি শুধু যদি বলেন দোয়া করুন ইয়া সিজদা দোয়া দিতে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এই সুবহান রাব্বিয়াল আ'লা তার আগে রুকু আছে রুকু থেকে কি বলছেন সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহর বড়ত্ব ঘোষণা করছেন আল্লাহ মহান আল্লাহ মহান সুবহান রাব্বিয়াল আ'লা মানে আল্লাহ সর্বোচ্চ আল্লাহ সকল কিছুর উপরে আল্লাহ উপরে আল্লাহ উপরে সর্বোচ্চ সকল কিছুর উপরে ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি শক্তিমান 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 সব কিছুর উপর কি শক্তিমান আল্লাহ বড়ত্ব ঘোষণা করছেন পবিত্রতা বর্ণনা করছেন এটাও আত-তাহিয়াতু এটা কার জন্য আল্লাহর জন্য আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু তারপরে যখন সালাম ফিরাবেন সালাম ফিরে কি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম এটা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম দোয়া সর্বোত্তম জিকির হ্যাঁ আল্লাহকে আপনি এক বলে স্বীকার করছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্বশক্তিমান সকল কিছুর উপরে হ্যাঁ এটা কি আল্লাহর কি আপনি একত্বতা ঘোষণা করছেন যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নেই আর কোনো মাবুদ নেই এবং আল্লাহ ছাড়া যাদের অস্বীকার মানে মানে ইবাদত করা হয় তাদেরকে আপনি অস্বীকার করলেন এটা জরুরি এটা কি আবশ্যক ঈমানদারদের যে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন আপনার উপরে আবশ্যক হয়ে পড়লো আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় সেগুলোকে অস্বীকার করতে হবে লা হ্যাঁ মানে নাই কোন মাবুদ নেই সত্যিকারের কোন মাবুদ নেই লা ইলাহা কোন মাবুদ নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় হ্যাঁ হ্যাঁ যেমন হিন্দুরা পীর পূজা যারা করে মনে করে পীর সাহেবের ক্ষমতা রাখেন যারা হিন্দু তারা মনে করে এই ঠাকুর এই মূর্তি এই যাদের আমরা ধর্ণা দিচ্ছি যাদের আমরা পূজা করছি যাদের কাছে আমরা মাথা নত করছি যাদের জন্য আমরা অনেক কিছু ত্যাগ করছি এরা আমাদের ভালো মন্দ কিছু করতে পারবে হ্যাঁ কিন্তু আপনি মুসলমান এই সব কিছুকে অস্বীকার করতে হবে সব কিছুকে ইবাদত হবে একমাত্র কার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা দুইটা বিষয়। একটা হলো যে নাফি না করা, নাফি না করা যে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। একমাত্র কার? ইল্লাল্লাহ, আল্লাহ, মানে আল্লাহ একমাত্র, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, মানে ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য। সুতরাং তারই ইবাদত করতে হবে, তার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই জন্য ইসলামের সংজ্ঞা কি রয়েছে যে যে হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিতাওহীদ। যারা আলেম ওলামা আছেন ভালো করে সংজ্ঞাটা বুঝেন। হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিতাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ ওয়াল খুলুসু মিনাশ শিরকি ওয়া আহলিহি। অর্থ হচ্ছে কি? আত্মসমর্পণ করা। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর একত্বতা ঘোষণার মাধ্যমে এবং তার আনুগত্য স্বীকার করার মাধ্যমে। আর কি? ওয়াল খুলুসু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এবং নিজেকে মুক্ত করা কি থেকে? শিরক থেকে এবং শিরককারী থেকে। শিরক থেকে এবং শিরককারী থেকে মুক্ত হতে হবে, মুক্ত করতে হবে নিজেকে, না হলে পশ্চিম কালো খাঁটি মুসলমান হতে পারবেন না। আপনার বন্ধু কখনো শিরককারী হতে পারে না, শিরককারী হতে পারে না। যদি আপনি আহলে হাদিস হন, যদি আপনি সত্যিকারের কোরআন এবং সহিহ সুন্নাহ পাবন্দী একজন বান্দা এবং উম্মাহ হন, তাহলে অবশ্যই আপনার বন্ধু শিরককারীরা হতে পারে না। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আল্লাহর সাথে শিরক করা যায় না। যারা মূর্তিখানায় যায়, যারা হিন্দুদের পূজালয়ে যায়, মনে রাখবেন তারা এই মুশরিকদেরই অন্তর্ভুক্ত। ওরা বলে অন্যদেরকে যে তোমরা কুফরি মতবাদদেরকে সমর্থন করো, আর তোমরা মুশরিকদেরকে সমর্থন করো, তোমরা মুশরিকদেরকে সমর্থন করো, কেউ জান্নাতি নয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। না, সূরা বাইয়িনা সবার মুখস্থ থাকার কথা, ছোট্ট সূরার মধ্যে রয়েছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। কাফির আহলে কিতাব হতে এবং মুশরিক ফি নারি জাহান্নাম, জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী থাকবে। সেখানে চিরস্থায়ী থাকবে। কারা? যারা এই পূজাদেরকে সমর্থন করবে, যারা পূজালয়কে ধর্ণা দিবে, পূজালয়কে সমর্থন জানাবে, শুভেচ্ছা জানাবে, বলবে মুদ্রার এপিঠ ওপিঠ, রোজা আর পূজা একই, যারা বলবে নিঃসন্দেহে এরা মুশরিক। এরা কি? মুশরিক। সাবধান, আপনার বন্ধু সেই হবে যে নিজেকে শিরক থেকে মুক্ত রেখেছে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার হাসর নাসর হবে তার সাথে, যার সাথে তোমার চলাফেরা, যাকে তুমি ভালোবাসবে, মহব্বত করবে। রাসূল বলেছেন আনতা মা'a মান আহাব্বতা, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। তাই সাবধান, ভালোবাসতে হবে কাকে? আল্লাহ ওয়ালাকে, তাওহীদ ওয়ালাকে। যে শিরক মুক্ত জীবন গড়ে চলে, সে আপনার বন্ধু হবে, তাকে আপনি ভালোবাসবেন, অন্য কাউকে নয়। শেষ করছি, আজকের দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করার কথা রয়েছে। সকলে দরুদ পাঠ করুন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله, আমরা আমাদের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি। আল্লাহ, তুমি যদি আমাদের ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, দয়া করে আমাদের সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা জেনে না জেনে কোনো যদি শিরক করে থাকি, আল্লাহ সেগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, সকল শিরকের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রাখো। আল্লাহ, সকল শিরকের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রাখো। আল্লাহ, আমাদের আকীদা তাওহীদকে হেফাজত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমরা যেন তাওহীদ এবং আকীদাকে হেফাজত করতে পারি, আল্লাহ সেই ভাবে আমাদেরকে সাহায্য করো। আল্লাহুম্মা আনসুরনা ওয়ানসুর মান নাসারা দীনাক। আল্লাহ, আমাদেরকে সাহায্য করো এবং যারা তোমার দ্বীনকে সাহায্য করে, আল্লাহ তোমার আসমানি সাহায্য দ্বারা আমাদেরকে তুমি সাহায্য করো। আমিন, আল্লাহুম্মা আমিন।
لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين اللهم عافنا في بدننا وعافنا في سمعنا وعافنا في بصرنا لا إله إلا আল্লাহ তুমি আমাদের শরীরকে সুস্থ রাখো আমাদের শ্রবণ শক্তিকে তুমি সুস্থ রাখো দৃষ্টি শক্তিকে তুমি সুস্থ রাখো আল্লাহ তুমি ছাড়া কেউ সুস্থ রাখতে পারে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তুমি আমাদেরকে সচ্ছময় জীবন দান করো সুন্দর সচ্ছময় জীবন দান করো এবং আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করিও এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের সকলকে তুমি রক্ষা করো আমিন আল্লাহুম্মা আমিন اللهم اغفر لنا ولأمهاتنا ولآبائنا ولأجدادنا والمؤمنين وما يقوم الحساب আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমাদের মাতাদেরকে ক্ষমা করো আমাদের পিতাদেরকে ক্ষমা করো কিয়ামত পর্যন্ত যত মুমিন নর নারী আছেন আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দিও আমিন আল্লাহুম্মা আমিন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم اصلح أحوالنا وحول المسلمين في كل مكان يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين وانصر عبادك المجاهدين في كل مكان يا رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين